কখনো ভেবে দেখেছেন এক অত্যাচারী শাসকের প্রাসাদের ভেতরে কিভাবে একজন নারীর বিশ্বাসী তার সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়াতে পারে? চলুন আজ সেই গভীর ঈমান আর ঐশী সুরক্ষার অসাধারণ আখ্যানটা শোনা যাক। এই একটা কথাই কিন্তু আজকের পুরো গল্পের সারমর্ম, মানে জাগতিক ক্ষমতার উপরে আধ্যাত্মিক শক্তির বিজয়। তো চলুন গল্পের গভীরে যাওয়া যাক। গল্পটা শুরু হচ্ছে মিশরের সেই প্রতাপশালী শাসক ফেরাউনের বিয়ের দিন থেকে। কিন্তু বাইরে থেকে যতটা জমকালো মনে হচ্ছিল, পর্দার আড়ালে ছিল ঠিক তার উল্টো একটা চিত্র। দেখুন, একদিকে ছিল একেবারে সীমাহীন উদযাপন, আর অন্যদিকে ছিল আত্মত্যাগের এক গভীর বেদনা। মানে পুরো মিশর যখন উৎসবে মাতোয়ারা, তখন বনি ইসরায়েলদের ঘরে ঘরে নেমে এসেছে কবরের মতো নিস্তব্ধতা। আর এই সব কিছুর মাঝে আসিয়া বসে আছেন একেবারে পাথরের মূর্তির মতো। চোখে কোনো পলক নেই, মুখে কোনো কথা নেই, যেন এক জীবন্ত লাশ। কিন্তু জানেন, এই নীরবতার পেছনেই ছিল তার ইস্পাতের মতো কঠিন এক সংকল্প। আর এই কথাগুলোই তার গভীর আর অটল বিশ্বাসকে প্রকাশ করে। তিনি অতীতের নবীদের অলৌকিক সুরক্ষার ঘটনা থেকে শক্তি নিচ্ছিলেন। ভেবে দেখুন একবার, কি গভীর আস্থা! তার ভেতরের এই বিশ্বাসটাই ছিল তার একমাত্র সম্বল। আর এবার সেই বিশ্বাসের আসল পরীক্ষার সময় চলে এল, যখন তাকে সেই জমকালো বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটা ছিল, কি বলবো, এক কথায় অবিশ্বাস্য। সোনার দেয়াল, পারস্যের গালিচা, হাতির দাঁতের বিছানা। ফেরাউনের উদ্দেশ্য ছিল পরিষ্কার, এই ঐশ্বর্য দিয়ে আছিয়াকে একেবারে অভিভূত করে দেওয়া, তাকে মনে করিয়ে দেওয়া যে সে কার ক্ষমতার অধীন। কিন্তু আসিয়ার প্রস্তুতি ছিল একদম অন্যরকম। তিনি এই জাগতিক প্রলোভনের ঘরটাকে বানিয়ে নিলেন নিজের ইবাদতের জায়গা। ভেবে দেখুন, তিনি ফেরাউনের জাঁকজমককে তুচ্ছ করে আশ্রয় চাইলেন তার এক ও একমাত্র প্রভুর কাছে। আর তার প্রার্থনাটা ছিল খুব সরল কিন্তু শক্তিশালী। হে আমার রব, আমার আর এই অত্যাচারীর মাঝে একটা পর্দা ফেলে দিন। এমন এক অলৌকিক কিছু দেখান যাতে সে আমাকে স্পর্শ করতে না পারে। তার কান্না আর ফরিয়াদ এতটাই আন্তরিক ছিল যে তার সোজা আরশে পৌঁছে গিয়েছিল। আর ঠিক তখনই গল্পের উত্তেজনা একদম চরমে পৌঁছায়, যখন সেই অহংকারী ফেরাউন, যে নিজেকে খোদা দাবি করত, সেই ঘরে ঢুকল। তো কি হতে পারে যখন এমন একজন মানুষ, যে নিজেকে খোদা বলে, মুখোমুখি হয় এমন একজন নারীর, যে কিনা এক আল্লাহতে বিশ্বাসী? ক্ষমতার আসল লড়াইটা তো এখানেই, তাই না? ফেরাউন এগিয়ে এলো, নিজের শক্তি আর ক্ষমতার বড়াই করতে লাগল, আসিয়ার সৌন্দর্যের কথা বলতে লাগল। কিন্তু আসিয়া, তিনি শান্ত, অবিচল। তার চোখে ভয় নেই, আছে এক ঐশ্বরিক গাম্ভীর্য। তার এই অবাধ্যতা দেখে ফেরাউন রেগে আগুন হয়ে গেল। সে জোর করে আসিয়াকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল। আর ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। ফেরাউন তার হাত বাড়াতেই এক অদৃশ্য তীব্র গরমে তার হাত পুড়ে যেতে লাগল। তার হাতটা যেন মুহূর্তেই পাথরের মতো ভারী হয়ে গেল, একদম অসাড়। আর সে যখন আসিয়ার দিকে তাকালো, দেখল এক ভয়ঙ্কর মূর্তি, যে নিজেকে খোদা দাবি করত। সে ভয়ে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তো এই ঘটনার পর কি হলো, চলুন দেখি এই অতিপ্রাকৃত ঘটনার ফলাফল কি হয়েছিল। আশ্চর্যজনকভাবে সেই রাতের পর ফেরাউন আর কোনো দিন আসিয়ার কাছে ঘেঁষার সাহস করেনি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসকদের একজন তার নিজের স্ত্রীকেই ভয় পেতে শুরু করল। সে আসিয়াকে রানীর সব সম্মান দিত, কিন্তু সবসময় একটা নিরাপদ দূরত্ব বজায় রাখত। এই অসাধারণ গল্পটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? চলুন এবারের মূল শিক্ষাগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। আসিয়ার পুরো ঘটনাটা একটা অসাধারণ ধারণাকে সামনে নিয়ে আসে, আর সেটা হলো তাওয়াক্কুল। এর মানে কি? এর মানে হলো আল্লাহর পরিকল্পনার ওপর সম্পূর্ণ ভরসা রাখা। তিনি জানতেন না কি হবে, কিভাবে বাঁচবেন, কিন্তু তার বিশ্বাস ছিল অটুট, আর এই বিশ্বাসই তাকে জিতিয়ে দিয়েছে। তাহলে এই গল্প থেকে আমরা ৩টা প্রধান শিক্ষা পাই। ১. তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ আস্থা, যা অসম্ভবকেও সম্ভব করতে পারে। ২. পবিত্রতা, যার রক্ষাকর্তা স্বয়ং আল্লাহ। আর ৩. অত্যাচারী সীমাবদ্ধতা, যা দেখিয়ে দেয় যে জাগতিক ক্ষমতা ঐশী ইচ্ছার সামনে কতটা অসহায়। আপনারা হয়তো ভাবছেন,
এই শক্তিশালী গল্পটার উৎস কোথায়? আসলে এই বিবরণটা বিভিন্ন ক্লাসিক্যাল ইসলামিক তাফসির আর ঐতিহাসিক বই যেমন তাফসিরে কুরতুবি বা ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া তে বিস্তারিতভাবে আছে। এমনকি কোরআনেও আল্লাহ তাআলা আসিয়াকে সকল বিশ্বাসীর জন্য একটা উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তাহলে এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা আবার ফিরে আসে, প্রকৃত ক্ষমতা আসলে কার হাতে? জাগতিক শাসকের, নাকি সেই এক ও অদ্বিতীয় সত্তার?